আমি কিছুদিন যাবৎ বিয়ে নিয়ে কথা বলছি এবং আমি গতদিন বলেছিলাম যে বিয়ে সাধারণত যে ধর্ম বিলং করে যে তার পার্সোনাল ল দিয়ে হয়। হিন্দুদের হিন্দু পার্সোনাল ল, নিজস্ব আইন, মুসলিমদের মুসলিম আইন দিয়ে, খ্রিস্টানদের খ্রিস্টান আইন দিয়ে। আজকে বলবো প্রকারভেদ সম্বন্ধে। বিয়ে যেমন মুসলিম আইনের বিভিন্ন প্রকার থাকতে পারে, যেমন মুসলিম আইনে বৈধ বিবাহ, অবৈধ বিবাহ, তারপরে আরেকটা আছে যে অনিয়মিত বিবাহ, এইরকম বিষয়গুলো আছে। হিন্দু আইনেও কিন্তু দুই রকম বিয়ে সাধারণত বলা হয়। প্রথমত বলা হয় অনুমোদিত বিবাহ, আরেকটা হলো অননুমোদিত বিবাহ। অর্থাৎ এই কিছু বিয়ে আছে অনুমোদিত, কিছু বিয়ে আছে অননুমোদিত, অর্থাৎ অনুমোদিত নয়। অনুমোদিত বিয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো ব্রহ্ম, দৈব, অশ্ব, প্রজাপত্য। এবং অননুমোদিত বা অনুমোদিত নয় এরকম বিষয়ের মধ্যে আছে গন্ধর্ব, রাক্ষস, পৈশাচিক, অসুর। কিন্তু বর্তমান হিন্দু আইন অনুযায়ী ৮ রকম বিয়ে যেটা বললাম আমি একটু আগে, সেটার মধ্যে মাত্র ১ রকম বিয়েই চালু আছে, যেটাকে বলা হয় ব্রহ্মবিবাহ। ব্রহ্মবিবাহ খুবই একটা মানে এমন একটা বিষয় যেখানে ২ পক্ষের মধ্যে সোশ্যাল অ্যারেঞ্জ এর মাধ্যমে ব্রহ্মবিবাহটা করা হয়। তো বিবাহের প্রকারভেদ সম্বন্ধে আজকে আমরা জানলাম, হিন্দু বিবাহের প্রকারভেদ এবং মুসলিম বিবাহের প্রকারভেদ। কিন্তু যেটা আমি বললাম, হিন্দু আইনে শুধুমাত্র এখন ব্রহ্মবিবাহ চালু আছে। মুসলিম আইনে যেটা বৈধ বিবাহ চালু আছে। আর এই মুসলিম আইনে অনিয়মিত বিবাহ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এখন চালু নাই, বা ওই অবৈধ যে বিবাহগুলো কখনোই চালু ছিল না। আরো কিছু বিবাহ মুসলিম আইনে দেখা যেত আগে, এখন কোনো সেরকম কিছু নাই। এখন যেটা আছে সেটা এই একটাই চালু আছে, যেটা বৈধ বিবাহ বলি আমরা।